স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? ঠিক আছে, আমি আপনাদেরকে এখন আর্টিকেল শিখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে ধরেন এই যে আপনারা বারবার এর আগে এ ইউজ করে ফেলেন বা এন ইউজ করে ফেলেন, দা ইউজ করে ফেলেন, বা আপনার ধরেন কোথায় আর্টিকেল হবে না এই জিনিসটা বুঝেন না। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে কি আপনারা যে বুঝেন। তো আর্টিকেল হচ্ছে গিয়ে তিনটা আছে, এ, এন, দা। কয়টা আর্টিকেল? তিনটা। কি কি? এ, এন, দা। সবাই বলেন জোরে। এ, এন, দা। এ, এন হচ্ছে আপনার ইনডিফিনিট আর্টিকেল, আর দা কে হচ্ছে ডেফিনিট আর্টিকেল বলে। ডেফিনিট আর্টিকেল মানে কি, যে কোনো একটা বস্তু আপনি বলতেছেন এইটাই হবে। ঠিক আছে, মনে করেন আপনি একটা অ্যাপেল যখন বলতেছেন অ্যান অরেঞ্জ, অথবা ধরেন অ্যান অ্যাপেল বলতেছেন, অথবা আ বুক বলতেছেন, আপনি স্পেসিফিক করে দিতেছেন না যে কোনো একটা বই হইতে পারে, যে কোনো একটা আপেল হইতে পারে। বাট আপনি যখন বলতেছেন দি অ্যাপেল বা বলতেছেন যে দিস ইজ দ্য বুক, ঠিক আছে, তখন আপনি এই বইটার কথাই বলতেছেন। তো এই হচ্ছে গিয়ে এই জন্য এ এন গুলাকে ইনডিফিনিট আর্টিকেল বলে, দাকে ডেফিনিট আর্টিকেল বলে। এ এন কে কি আর্টিকেল বলে? ইনডিফিনিট আর্টিকেল, আর দাকে ডেফিনিট আর্টিকেল। ঠিক আছে, এখন আপনার ধরেন কি মানে এ কোন সময় বসে, আপনার এ বা এন তো ইনডিফিনিট আর্টিকেল। তো আপনি যখন কোনো কিছু ধরেন প্রথমবার উচ্চারণ করতেছেন, স্পেসিফিক ভাবে বলতেছেন না, অনেকগুলোর মধ্যে একটাকে বোঝাচ্ছেন, ঠিক আছে, তখন আপনি এ ইউজ করবেন। একটা বুঝাচ্ছেন, অনেকগুলোর মধ্যে একটা, স্পেসিফিক ভাবে বলতেছেন না, নির্দিষ্ট ভাবে বলতেছেন না কোনটা নিয়ে কথা বলতেছেন। আর কনসোনেন্ট ভাওয়েল কোনগুলো, কনসোনেন্ট কোনগুলো, এগুলা জানেন আপনারা? জি আপু, এ, ই, আই, ও, ইউ, এগুলা হচ্ছে ভাওয়েল। ভাওয়েলের আগে সবসময় এন ইউজ করতে হয়, অথবা ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে ওগুলার আগে এন ইউজ করতে হয়। এছাড়া এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা ওয়ার্ড ছাড়া, ঠিক আছে, এ, ই, আই, ও, ইউ, ঠিক আছে, এই পাঁচটা ভাওয়েল ছাড়া বাকি সবকিছুর আগে সবগুলাকে কনসোনেন্ট করে, কনসোনেন্টের আগে আপনার এ বসে। ঠিক আছে, এ বসে। তাহলে মনে করেন আপনি যদি বলেন ক্যাট, বুক, ইউনিভার্সিটি, দেখেন এই আইউ ইউ বলছি, কিন্তু ইউনিভার্সিটিটাকে আসলে ইউর মতো উচ্চারণ হচ্ছে যখন কোন শব্দ ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে বাট ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে না, তখন আবার এটার আগে এ বসবে। আবার যেমন দেখেন আওয়ার, আগে এইচ আছে বাট আপনি উচ্চারণ কি করতেছেন, আওয়ার না। এক ঘন্টাকে একটু উত্তর দিতে হবে, এক ঘন্টাকে আমি ইংলিশে কি বলতেছি, আওয়ার বলতেছি না? জি। তাহলে উচ্চারণটা কিসের মতো হইতেছে, ও এর মতো, ভাওয়েলের মতো উচ্চারণ হইতেছে, এই জন্য আমি সবার আগে এন ইউজ করতেছি। আপনারা নর্মালি এটাই মনে রাখেন যে কনসোনেন্টের আগে এ বসে, ভাওয়েলের আগে হচ্ছে এন বসে। আর যেগুলো এক দুইটা একটু এক্সাম্পল, যেমন অনেস্ট, আওয়ার, এগুলোর আগে এন হয়, এগুলো আমি হচ্ছে গিয়ে বলেই দিব যে এই একটা দুইটা ওয়ার্ড করানোর সময়। আর ডেফিনিট আর্টিকেল যখন বলে যে আপনারা ধরেন আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি আমার সাথে কথা বলতেছেন, আপনারা জানেন যে আমি কোনটা নিয়ে কথা বলতেছি, ঠিক আছে, আমি একটা স্পেসিফিক অবজেক্ট বুঝাইতেছি, একটাই আছে, ঠিক আছে। মনে করেন আমি বললাম আই স, এই যে বললো না যে ফার্স্ট সেন্টেন্সে এ হয়, পরের সেন্টেন্সে দা হয়, তাহলে আই স আ ক্যাট, আমি একটা বিড়াল দেখছিলাম, দ্য ক্যাট ওয়াজ ব্ল্যাক, ওই যে বিড়ালটা দেখছিলাম ওই বিড়ালটার রং হচ্ছে কালো। দ্য মুন লুকস বিউটিফুল টুনাইট, এই যে আমি চারটা দেখতেছি, চারটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর দেখতে। তাহলে এখানে আমি দা ডেফিনিট ওয়ার্ডের ক্ষেত্রে। আর কোথাও কোনো আর্টিকেল ইউজ করবেন না, প্লুরাল জেনারেল নাউন, যখন আপনার ডগস আছে, অনেকগুলো কুকুর, এই যে একটা হচ্ছে জেনারেল নাউন, ডগ, কুকুর হচ্ছে জেনারেল ওয়ার্ড, তার উপর দিয়ে আপনি প্লুরাল মানে অনেকগুলো বোঝাচ্ছেন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, যেটা আপনি গুনতে পারেন না, পানি কি আপনি গুনতে পারবেন? তখন ওয়াটার ইজ এসেনশিয়াল, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, এ বা এন হচ্ছে, এ এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। আপনি কোন একটা শব্দের শুরুতে যখন প্রথমবারের মতো কথা বলতেছেন, প্রথমবার মেনশন করতেছেন, এ ইউজ করবেন, স্পেসিফিক ভাবে বুঝাচ্ছেন না, এ বা এন ইউজ করবেন। অনেকগুলোর মধ্যে একটা বুঝাইতেছেন, এ বা এন ইউজ করবেন। এর মধ্যে যখন ভাওয়েল হবে এ, ই, আই, ও, ইউ,
তখন আপনি এন ইউজ করবেন, আর যখন এই ভাওয়েল ছাড়া যখন কনসোনেন্ট থাকবে তখন এ ইউজ করবেন। ঠিক আছে? তারপরে ডেফিনিট আর্টিকেল, যখন আপনি দ্বিতীয়বারের মধ্যে কোনো শব্দ বলতেছেন, তারপরে আপনি অনেক শব্দ হচ্ছে, তো ভালো করে কথাগুলোকে ক্লিয়ার রাখতে সবাই মিউট করেন। এবার আর শব্দ হবে না, আপনারা মিউট করেন নাই দেখে হচ্ছিল। দা হচ্ছে গিয়ে আপনার যখন আপনি 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 আমি একসাথে কথা বলতেছে, আপনি জানেন যে বলতেছে যে শুনতেছে দুজনই জানে কোন বস্তু নিয়ে কথা হচ্ছে, দ্বিতীয়বারের মতো একটা টপিক নিয়ে কথা বলতেছেন আর একটা জিনিস নিয়ে কথা বলতেছেন, যেমন দা সান, দা মুন। আর আর্টিকেল ইউজ করবেন না কখন, যখন এমন কোনো বস্তু নিয়ে আপনি কথা বলতেছেন যেটা গুনতে পারবেন না আপনি। ঠিক আছে? ওয়াটার, মনে করেন যে আপনি পানি গুনতে পারবেন না। তারপরে হচ্ছে গিয়ে এরকম কয়েকটা অবজেক্ট আছে আনকাউন্টেবল নাউন্স, ওটা একটা চার্ট দিয়ে দিব। আর প্লুরাল জেনারেল নাউন্স হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে গিয়ে জেনারেল, যেমন ডগ, ক্যাট, এগুলো জেনারেল জিনিস। আপনি একসাথে কুকুর বলতে অনেকগুলো কুকুরকে বুঝাইতে পারেন, যে কোনো কুকুরকে বুঝাইতে পারেন। এটা যখন প্লুরাল ফর্মে যাবে তখন আপনার কোনো আর্টিকেল হবে না। আচ্ছা, এবার আমাকে বলেন তো, ফার্স্টে ফাতেমা আপু, আই এট, এখানে কি হবে ব্যানানার আগে আর্টিকেল? A. I ate a banana and ভায়োলের আগে N. an orange। ঠিক আছে, ঝর্ণাপু বলেন তো, we visited dash Eiffel Tower in Paris, এখানে আর্টিকেল কি হবে? ঝর্ণাপু, N. আইফেল টাওয়ারের আগে আর্টিকেল কি হবে? গো কি হবে? গো গো কেন? আমি আর্টিকেল বলতেছি। এ এন দা, কোনটা হবে? দা হবে আপু। হ্যাঁ, দা। উই ভিজিট, তাহলে I ate a banana and an orange আর এখানে হবে we visited the Eiffel Tower। আচ্ছা, এখানে কি হবে? শাহনাজ আপু, She has a dog and a cat. গুড জব। আচ্ছা, পরেরটা কে বলতে চান? I love music. কোন The হবে music. আর্টিকেল? The music. না, মিউজিক আপনি শুনতে পারবেন? Oh, sorry. Music. কি, কেন এই মিউজিক? কোন আর্টিকেল হবে না। Oh. Oh. I love music. আই লাভ মিউজিক শেষ, আই লাভ দা মিউজিক কেন হবে? আচ্ছা, এরপরেরটা বলেন। The moon is bright tonight. হ্যাঁ, দ্য মুন ইজ ব্রাইট টুনাইট। ঠিক আছে, এবার আমি আপনাকে হচ্ছে গিয়ে দাঁড়ান, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই ছবি? হ্যাঁ, দেখতে। আচ্ছা, অ্যাপেলের আগে কি হবে? apple. কি? An apple. অ্যান অ্যাপেল। কাইটের আগে? A cat. এ কাইট, ঘুড়ি। A kite. কাইট মানে ঘুড়ি। পেনের আগে? An pen. কি হবে? A pen. এ পেন। মন মতো বসে নিতে হবে না। আচ্ছা, এবার শাহনাজ আপনি, এবার ঝর্ণাপু বলেন, কারের আগে কি হবে? এ কার। অরেঞ্জের আগে? N. অরেঞ্জ। এলিফ্যান্টের আগে? এলিফ্যান্ট। An elephant. আপনাকে কি বললাম? এ আই ও ইউ, এটার উচ্চারণ, এটা যখন থাকবে এন হবে। আপনারা মন মতো অ্যান্সার দিলে তো হবে না। এরপরে ফাতেমা বলেন, চেয়ারের আগে? A chair. শার্টের আগে? A shirt. আচ্ছা, ঝর্ণাপু বলেন তো, আমব্রেলার আগে? এন আমব্রেলা। এগের আগে? An egg. অ্যান এগ। ঠিক আছে, তারপরে এবার বলেন এটার অ্যান্সার কি হবে? ফাতেমাপু 1 নাম্বার 2 নাম্বার বলবেন। আপু পুরাটা দেন স্কিন।
দিছি তো। The book from the store. A book from the store. ঠিক আছে, তারপর এটা কি হবে? দেখতে পাচ্ছি না তাপু, মানে প্রথমটুক দেখা যাচ্ছে না। বাকিটা দেখতে পাচ্ছেন না? সেকেন্ড নাম্বারটা A day keeps the doctor. এইটা কি? অ্যাপেলের আগে কি হবে? অ্যাপেল কোথায়? এই যে অ্যাপেল লেখাটা দেখতেছেন না আপনি? ও সরি, মানে পুরোটা আসে নাই আপু। অ্যাপেলের আগে an apple. An apple a day keeps a doctor away. ঠিক আছে, তারপরে ঝর্ণা আপু বলেন 3 নাম্বারটা কি হবে? They live in the beautiful house. না, they live in a beautiful house. দা কেন হবে? আপনি ডেফিনিট ভাবে বুঝাচ্ছেন না, একটা সুন্দর বাসাতে থাকে। এরপরে কি হবে? অনেস্ট। আমি কিন্তু উচ্চারণটা বলে দিছি, অনেস্ট ম্যান। এটার আগে কি হবে? He is An honest man. তারপরে we are planning to visit dash Grand Canyon next summer. we are planning to visit the Grand Canyon next summer. আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে please pass me The buggy is it? the salt নাকি? ওইটা কি দা হবে? please pass me the salt. আচ্ছা, এরপরেরটা the sky is clear tonight. the sky. তারপর she has a cat and a dog. তারপর the Eiffel Tower is in Paris. তারপর the university is located in the city center. ঠিক আছে, এটা কি হবে? the sunrise. একটু দাঁড়ান। The sun rises in the east. ঠিক আছে, তারপর I saw an elephant at the zoo. তারপর she is a artist. কি হবে? Sorry আপু, an artist. ঠিক আছে, she is an artist. কেন হইলো অ্যান একটু বলেন তো? ওই যে ভাওয়েল আপু, এই আই ও ইউ। এক্স্যাক্টলি, he wants to be an engineer. একজন উত্তর দিলে হবে না, সবাই বলতে হবে they were going to the museum. the museum. ঠিক আছে, আচ্ছা আমি আমার মেইন ইয়াতে চলে আসি এবার। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা, আচ্ছা এটা আরেকটু বলেন তো কি হবে? she is eating sorry হ্যাঁ, she is eating an apple. আচ্ছা, he bought an umbrella. an umbrella and a notebook. তারপর I watched a movie we talked about. তারপর এই যে দেখেন এখানে কি হবে? a dog can be good pets. মানে এই ডগ আছে না, ডগ লেখা, the dogs. কোনো আর্টিকেল হবে না।
কোনো আর্টিকেল Dogs. হবে না এরপর They visited the UK. দা ইউকে লাস্ট সামার। আচ্ছা, এবার আমি একটু শেয়ার বন্ধ করি। এবার আপনারা এটা কাজ করেন, আমি তো আপনাদেরকে মাইসেলফ নিয়ে পড়াইছি না? জি। মাই চিলড্রেন নিয়ে আপনারা যে কোনো 5টা লাইন লিখে আমাকে মুখে মুখে পড়বেন আর বলবেন এই 5টা লাইনের মধ্যে আর্টিকেল কোনগুলো, আপনারা কি কি আর্টিকেল। এই 5টা লাইনে আপনাদেরকে এ এন দা এই 3টা আর্টিকেল ইউজ করতে হবে। ঠিক আছে, এখন 6:14 বাজে, আপনাদেরকে আমি 5 মিনিট সময় দিতেছি। 6:14। আপু এটা বাংলাদেশের টাইম বলছেন? কি বললেন? না, শাহনাজ আপু বলতেছে যে অবাক হয়েছে 6:14। আচ্ছা, সাথে সাথে বলেন যান, সবার 5টা লাইন লাগবে না, 2 লাইন করে বলেন। শাহনাজ আপু বলেন যে কোনো 2টা লাইন মাই চিলড্রেন নিয়ে বলেন, আর আমাকে বলতে হবে এ এন দি আর্টিকেলটা আপনি কোনগুলো এখানে কোথায় ইউজ করতেছেন, কিভাবে বলেন। I have 3 children. কি আপনাকে? আচ্ছা, বাকিরা বলেন তো, ওনাকে আমি এই জিনিসটা কয়বার ঠিক করাইছি? 3টা বাচ্চা তো আছে, আবার আই হ্যাভ 3 চিলড্রেন কেন? মাত্র কি পড়াইলাম আপনাদেরকে আমি মাত্র বললাম স্পেসিফিক যখন থাকবে তখন আপনি দি বলতে পারবেন। যখন আপনার কমন কোনো ওয়ার্ড বলতেছেন, যে আপনার কমন জেনারেল নাউন প্লুরাল যাইতেছে, আপনার কোনো আর্টিকেল বুঝবে না। আপনি যখন কোনো কনসোনেন্ট একটা মানুষ কোনো অনেকগুলোর মধ্যে একটা বুঝাইতেছেন, এ বা এন বুঝাবেন। ভাওয়েলের আগে এন বসবে, কনসোনেন্টের আগে এ বসবে। 3 এর আগে কেন আপনার এ বসানো লাগবে? বলেন তারপর। I have 3 children বলেন, আপনি আর্টিকেল ইউজ করেন, যে কোনো আর্টিকেল ইউজ করেন। পরের লাইনে যে কোনো 2টা লাইন আমাকে দেন যেখানে আপনি আর্টিকেল ইউজ করতেছেন। My younger daughter is leaving Italy. না, হয়নি। আমি বললাম আর্টিকেল ইউজ করে যে কোনো সেন্টেন্স বানান। যে কোনো সেন্টেন্স আর্টিকেল ইউজ করে। I have a 3 pen. কি? Sorry আপু। আপনার একদিন আমি যা ইংলিশ পারি ওগুলো ভুলাই দেবেন। এভাবে তো হবে না আপু, একটু চিন্তা করেন। আমি মাত্র বললাম যে কোনো সেন্টেন্স বানানে, এতগুলো মুখস্থ করাইছি, মুখস্থ থেকেই বলে দেন, বলেন যে আপু এখানে এই যে এটা আর্টিকেল। ঝর্ণাপু, আপনি বলেন তো আপনার কয়টা বাচ্চা, ছেলে মেয়ে আছে? I have 3 children. তাহলে আপনি যদি একটা ছেলে আর একটা মেয়ে বলেন, আপনি ইংলিশে কি বলবেন? 1 daughter and 1 I have son. a son and a daughter. পড়লেন ইংলিশের আর্টিকেল ইউজ, I have a son and a daughter. I have a son and a daughter. I have a son and a daughter. ঠিক আছে? তারপরে ধরেন আপনি বললেন যে my son is in the primary school. এখানে দি হইল আর্টিকেল। এই যে এইভাবে আর্টিকেলের ইউজ করবেন, মন মতো না, যেখানে দরকার ওখানে করবেন। My children love going to the park. My children loves going on vacations. দরকার নেই আর্টিকেলের।
we watch the movie, we watch movies together, অথবা we were watching a movie today together. এইভাবে আর্টিকেল ইউজ বুঝতে হবে। তো আরেকবার বলতেছি, কি বললাম, 3টা আর্টিকেল আছে, এ এন্ড দা। এ আর এন ইনডিফিনিট যখন আপনি স্পেসিফিক ভাবে একটা জিনিস বুঝাবেন না, দা যখন আপনি স্পেসিফিক ভাবে একটা জিনিস বুঝাই দিবেন। দা আপনি ইউজ করতে পারেন যে কোনো, ধরেন দা সান, তারপরে হচ্ছে গিয়ে কোন একটা বস্তু আপনি বুঝাইতেছেন, অথবা আই স আ ক্যাট, দ্য ক্যাট ইজ ব্ল্যাক, আই স আ বুক, দ্য বুক, আই রেড আ বুক, দ্য বুক ইজ ইন্টারেস্টিং। আর আপনি যখন এ বা এন ইউজ করবেন, আপনি যে কোনো কিছু একটা বুঝাইতেছেন। ধরেন এই যে আই হ্যাভ আ সান, আপনার একটা ছেলে আছে, হয়তো যে কোনো ছেলে হবে, আমি জানি না আপনি কোন ছেলের কথা বলতেছেন, আপনার আছে একটা ছেলে, আপনার I আছে। have a pen. I have a pen. আই হ্যাভ এ Pen. কলম পেন। আই হ্যাভ এ ফ্রেন্ড বলতে পারেন, অথবা আই হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড, আমি জানি না কোন ফ্রেন্ডের কথা বলতেছেন, হইতেই পারে। আপু উনি পেন বলছেন, পেনের কথা, কলম। কি বলবেন? I পেন have a বলছেন। pen. কলম। আবার বলেন। I have a pen. ও হ্যাঁ, আই হ্যাভ আ পেন, পেন বলতে পারেন, সমস্যা নেই, আপনার একটা কলম আছে, সমস্যা নেই, থাকতেই পারে। আর যখন আপনি দেখবেন যে বাবেল এ ই আই ও ইউ পড়তেছে, তখন আপনি হচ্ছে গিয়ে ওইখানে এন ইউজ করবেন। এখন কিছু কিছু ওয়ার্ড আছে, কমন ওয়ার্ড, যেগুলার আগে হচ্ছে গিয়ে আপনার ভাওয়েল থাকে, আর কি বলি, কনসোনেন্ট থাকে, বাট উচ্চারণটা ভাওয়েলের মতো হওয়ার কারণে হচ্ছে গিয়ে আপনার আর্টিকেলটা বসে এন। ওগুলা কোনগুলো আমি ওটা একটু লিখে দিতেছি, কিছু ওয়ার্ড। আপু সাথে সাথে আমাদেরকে কিছু ভোকাবুলারি দিয়ে দিলে ভালো হয় মনে হয়। ওইটা আমি দিতেছি, এর আগে তো বলছিলাম, আপনারা তো করেন নাই কাজ। গ্রুপে অল্প কয়েকটা ওয়ার্ড দিচ্ছি, এগুলো আপনাদের ডেইলি কাজে ইউজ করতে পারে। আওয়ার মানে ঘন্টা, অনেস্ট মানে সৎ, ইয়ার মানে হচ্ছে কি উত্তরাধিকারী। এসব ওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার আর্টিকেল ইউজ হবে হচ্ছে গিয়ে এন। ঠিক আছে, আর্টিকেল ইউজ হবে হচ্ছে গিয়ে এন। কেন? কারণ কি আপনার উচ্চারণটা হচ্ছে গিয়ে ও এর মতো হয়। ঠিক আছে, এরকম আমি প্রত্যেকদিন কিছু ওয়ার্ড দিয়ে দিব। আচ্ছা, আপনারা শুনেন, আমি একটা কথা বলি, আপনাদেরকে আমি এখন থেকে যা টাস্ক দিব, আপনাদের টাস্ক করতেই হবে। টাস্ক না করলে আমি সামনের কোনো পড়াবো না। কারণ কি, এটা অন্যান্য এক্সামের মতো না, আমি আপনাকে শিখাইলে আপনি যদি না শিখেন, আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি একদম কোনোভাবেই পারবেন না কিন্তু শেষ করতে। আবারও বলতেছি, ইংলিশ আমি আপনাকে হাজার এখান থেকে চিনলে, আপনি প্র্যাকটিস না করলে আপনি কোনো দিনও পারবেন না করতে। আমি এ এন দা আর্টিকেলটা দিয়ে দিব, আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিতেছি। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা আর্টিকেল ইউজ করে দাঁড়ান, আর্টিকেল ইউজ করে 5টা প্রেজেন্ট টেন্স বানাবেন। প্রত্যেকটার আমি আপনাদেরকে 4টা টাইপ করাইছি না প্রেজেন্ট টেন্সের, ওই প্রত্যেকটা টাইপের 5টা করে আপনারা এক্সাম্পল লিখবেন আর্টিকেল ইউজ করে। বলেন তো কি বলছি? আর্টিকেল ইউজ করে ওই যে সিম্পল সেন্টেন্স ওইগুলা লিখবো। ঠিক আছে, আর আরেকটা জিনিস দিতেছি, দাঁড়ান একটা মিনিট। No oigo ni.
কেউ কি কোনো কথা বললেন? না না আপু। আমাকে একটু বলেন তো ঝর্ণা আপু, আর্টিকেল কখন কোনটা কিভাবে ইউজ হয়? ঝর্ণা আপু জি আপু, আই হ্যাভ নো আইডিয়া। কি? আমি বললাম আমার আর্টিকেল বুঝলাম না আপু, বুঝি নাই এখন পর্যন্ত। দেখি ক্লাস এরা শিখি যদি আর্টিকেল কখন ইউজ হয়। আমার কথা কিছুই বুঝছেন না আপনি? আর্টিকেলের কথা কি শিখাইলাম? ওই যে বাওয়েল বুঝছি, মানে ওই আই ও আর্টিকেল হইলো এ এন। ফাতেমা আপু আপনি বুঝছেন? বুঝলে একটু বুঝান তো ওনাকে, দেখি কি বুঝছেন। ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ। কথা ভাওয়েল হচ্ছে আইইউ না, এ এন দা, এগুলা কখন ইউজ করবেন? সেটাই বলতেছি, ভাওয়েলের আগে সাধারণত এন বসে, আর বাকি সব হচ্ছে কনসোনেন্ট, সেটার আগে বসে হচ্ছে এ। এখন আর হচ্ছে ওই যে যেমন হচ্ছে পানি, পানি তো গোনা যায় না, সেখানে হচ্ছে দি হবে। আর যেমন আকাশ, এগুলির আগে হচ্ছে দি বসে। আর ঝর্ণা আপু আপনাকে বোঝার জন্য, আচ্ছা শাহনাজ আপু কি বুঝছেন বলেন তো? জি আপু, কি বুঝছেন আমার আজকের পড়া থেকে বলেন তো? যেগুলা কাউন্টিং করা যাবে ওখানে এন বসবে, আর যেগুলা কাউন্টিং করা যাবে না ওখানে দি বসবে। আমি জানি না আপনি কি বলছেন, আমি আবার বলি, মনোযোগ দিয়ে শুনবেন। 3টা আর্টিকেল থাকে, এ এন দা। আপনারা যে মনের মাধুরী বিষয়ে যেখানে ইচ্ছা এ এন দা ব্যবহার করেন, এভাবে করা যাবে না। যখনই একটা কোনো বস্তু আপনি বুঝাবেন, যে কোনো একটা জিনিস বুঝাচ্ছেন একটা, তখন এ অথবা এন বসবে। এখন যখনই দেখবেন ভাওয়েল এ ই আই ও ইউ আছে, তখন এন বসাবেন, এছাড়া এ ব্যবহার করবেন। আর যখন আপনি কোনো নির্দিষ্ট বস্তুকে বুঝাচ্ছেন, আকাশ, বাতাস অথবা আপনার চাঁদ, সূর্য, তখন দা বসাবেন। যে কোনো জায়গা, এই যে গ্র্যান্ড ক্যানিয়ন, টাওয়ার অফ লন্ডন, এগুলোর আগে দা বসাবেন। শেষ, এইটুকুই। এখন কখন কোনো আর্টিকেল বসাবেন না, যখন আপনি অনেকগুলা বস্তুকে একসাথে বুঝাচ্ছেন, যেটা জেনারেল। যেমন আপনি যখন বলেন গার্লস, ডগস, ক্যাটস, এই টাইপের জিনিস, যেগুলো আপনি হচ্ছে গিয়ে, আপনি যখন গার্ল বলেন আপনি পুরো মেয়ে জাতিকে বুঝাইতে পারতেছেন, ওমেন বলেন পুরো মেয়ে জাতিকে বুঝাইতে পারতেছেন। এগুলা যখন প্লুরাল থাকবে, একজনকে বুঝাবেন না, প্লুরাল থাকবে, তখন কোনো আর্টিকেল ব্যবহার করবেন না। আর যখন এমন কোনো বস্তুর বর্ণনা আপনি দিবেন যেটাকে আপনি গুনতে পারতেছেন না, ঠিক আছে, আনকাউন্টেবল নাও, গুনতে পারতেছেন না নাও, ওইটার ক্ষেত্রে আপনি কোনো আর্টিকেল বসাবেন না। এবার বলেন আমি কি বলছি। এইটা কি ওই যে এস থাকলেই তখন হচ্ছে আর্টিকেল হবে না নাকি? কি বললেন আবার বললেন? হ্যাঁ হ্যাঁ, যখন কমন কোনো প্লুরাল নাউন বসাবেন। হ্যাঁ, যেমন ওই যে সাথে এস থাকলে তখন হচ্ছে আর্টিকেল হবে না। ঠিক আছে। শুনেন, আমি এখানে গ্রুপের মধ্যে 25টার মতো দিছি, ভোকাবুলারি দিছি। আমি এভাবে প্রত্যেকদিন 25টার মতো করে দিব, যাতে আপনারা একটু কমন ওয়ার্ড, এটার বাংলাটার ইংলিশটা শিখতে পারেন। এই জিনিসগুলো আপনারা শিখে রাখবেন, ঠিক আছে? ঝর্ণাপু এবার আবার বলেন আমি কি বুঝাইছি। এইমাত্র তো আবার বললাম, বলেন কি বলছি আমি। মানে ধা কি আমি কি, আচ্ছা দাঁড়ান একটা একটা করে জিজ্ঞেস করে। আর্টিকেল কয়টা আছে বলছি? 3টা। কি কি? এ এন দা। আচ্ছা, এ বা এন কখন ইউজ করবেন? এ বা এন যখন মানে একটা বস্তুকে বুঝাচ্ছেন, শব্দের সূত্রে ব্যবহার করতেছেন। এনটা আপনি কিসের আগে ব্যবহার করবেন?
একজনের একটা ভাওয়েল কোনগুলা? ও এ আই ও ইউ। এ ই আই ও ইউ। আর বাকি সব কনসোনেন্ট গুলার আগে তাহলে কি ব্যবহার করবেন? এ বা দা। এ ব্যবহার করবেন, দা এর কথায় হ্যাঁ। আসে। এখন যখন কোনো নির্দিষ্ট জিনিস বুঝাবেন, যে একটা আপনি বলে দিচ্ছেন আমি এইটার কথাই বলতেছি, তখন কি ইউজ করবেন? দা। দা। যখন এমন কোনো বস্তু হবে যেটা আপনি গুনতে পারবেন না কিন্তু এটা নাও, তখন ওইটার আগে কোনো আর্টিকেল হবে? না। হবে না। আপনার যদি এমন যে আপনি জেনারেল কোন নাম বুঝাচ্ছেন কিন্তু এটা প্লুরাল, গার্লস, ডগস, ক্যাটস, এগুলোর আগে কোনো আর্টিকেল হবে? না। না। এইটুকুই বলছি। শাহনাজ আপু বুঝতে পারছেন কি বলছি? ঠিক আছে, তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা আর্টিকেল ক্লাসটা দেখবেন, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, আর্টিকেল গুলা পড়বেন। আর্টিকেল গুলা পড়ার পরে আপনারা আর্টিকেল দিয়ে, আমি যে আগের দিন প্রেজেন্ট টেন্স পড়াইছিলাম, প্রত্যেকটা টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সের 5টা বাক্য লিখবেন, আর্টিকেল ইউজ করা লাগবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস 5টা বাক্য লিখবেন, আর্টিকেল থাকা লাগবে। প্রেজেন্ট পারফেক্ট 5টা বাক্য লিখবেন, আর্টিকেল থাকা লাগবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস 5টা বাক্য লিখবেন, আর্টিকেল থাকা লাগবে। আর্টিকেলটা নিচে দাগায় দিবেন। এটা গেল একটা হোমওয়ার্ক। আরেকটা, আমি 25টা ভোকাবুলারি দিয়ে দিচ্ছি, ওগুলো আপনারা মুখস্থ করবেন। আমি পড়া ধরবো, 2টারই পড়া ধরবো। এইভাবে আমি প্রত্যেক ক্লাসে 25 থেকে 30, 35 এরকম করে দিয়ে দিব শব্দ, বাংলা শব্দ। ওই বাংলাটা ইংলিশটা দিয়ে দিব আপনাদের মুখস্থ করার জন্য, ঠিক আছে?